প্রথম কোশ্চেন দেখো, considering only the principal values of inverse trigonometric functions, the number of positive real values of x satisfying tan inverse x প্লাস ট্যান ইনভার্স 2x ইকুয়ালস টু পাই বাই 4, মানে কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে এরকম কতগুলো আমরা পজিটিভ রিয়েল ভ্যালু পাবো। তাহলে আমরা দেখবো যে এই ইকুয়েশন থেকে আমরা কোন কোন এক্স গুলো পাচ্ছি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স 2x ইকুয়ালস টু পাই বাই 4। আমরা কি জানি, ট্যান ইনভার্স 1 ইকুয়ালস টু পাই বাই 4, তাহলে পাই বাই 4 এর জায়গায় আমরা ট্যান ইনভার্স 1 পুট করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখছি, ট্যান ইনভার্স 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ট্যান ইনভার্স 2x ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স x। এটাকে আমরা রাইট সাইডে আনতে পারি। এরপর আমরা কি ইউজ করব, ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা। এখানে আমরা কেন ইউজ করলাম না ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স 2x, বিকজ ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y ইকুয়ালস টু ট্যান ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x। এটা কখন হয়, যখন x এবং y কে মাল্টিপ্লাই করলে এটা অনেক থেকে ছোট হয়। বাট আমরা যদি x এবং 2x কে মাল্টিপ্লাই করি এটা 2x স্কোয়ার আসে, বাট এটা অনেক থেকে ছোট হবে না বড় হবে সেটা আমাদের জানা নেই, সেই জন্য আমরা এটা ইউজ করতে পারবো না। সেই জন্য আমি ট্যান ইনভার্স x কে রাইট সাইডে নিয়ে এলাম। এবার এখানে আমরা ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা ইউজ করব। তো এই ফর্মুলাটা আমরা কি জানি, ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y ইকুয়ালস টু ট্যান ইনভার্স x মাইনাস y নিচে 1 প্লাস এক্স হয়, বাট এখানেও একটা কন্ডিশন থাকে x এবং y কে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস অনেক থেকে বড় হতে হবে। এটা স্যাটিসফাই করলে তবেই আমরা এটা ইকুয়ালস টু এটা লিখতে পারবো। তাহলে এখানে কি আছে, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স x। তাহলে এখানে 1 ইন্টু এক্স করলে এটা কি মাইনাস অনেক থেকে বড় হবে, এটাকে আমরা বলতে পারবো। যদি আমরা এটা বলতে পারি যে x মাইনাস অনেক থেকে বড়, তাহলেই আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে আমরা কেন এটা ইউজ করতে পারবো, যদি ধরে নিলাম x 0 থেকে বড়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 2xও 0 থেকে বড় হবে। যেহেতু এখানে x এবং 2x দুটোই দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান ইনভার্স xও 0 থেকে বড় এবং ট্যান ইনভার্স 2xও 0 থেকে বড়। এটা কেন বলতে পারছি, ট্যান ইনভার্সের গ্রাফটা যদি তোমরা দেখো, এটা পাই বাই 2 এবং এটা মাইনাস পাই বাই 2। কিছুটা এই টাইপের হয় ট্যান ইনভার্সের গ্রাফ। এখানে কি দেখতে পাচ্ছি, যখন x 0 থেকে বড় হচ্ছে, x যখন 0 থেকে বড় হচ্ছে তখন ট্যান ইনভার্স xও 0 থেকে বড় আছে। এখানে যেহেতু x এবং 2x কি দুটোই 0 থেকে আমি গ্রেটার নিয়েছি, তাহলে এখানে কি বলছি যে ট্যান ইনভার্স xও তাহলে 0 থেকে গ্রেটার হবে এবং ট্যান ইনভার্স 2xও। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো যে ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স 2x দুটোকে অ্যাড করলে এটাও 0 থেকে গ্রেটার হবে। সিমিলারলি যদি আমরা বলি x লেস 0 লেস দ্যান 0, তাহলে এখান থেকে কি বলতে পারি 2xও লেস দ্যান 0। তাহলে x যখন 0 থেকে ছোট নেগেটিভ নিচ্ছি আমরা, তখন কি দেখতে পাচ্ছি ট্যান ইনভার্সও নেগেটিভ দিকে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান ইনভার্স xও লেস দ্যান 0 এবং ট্যান ইনভার্স 2xও লেস দ্যান 0।
তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 2x, দুটোই যেহেতু নেগেটিভ, তাহলে দুটোকে অ্যাড করলে আমরা কি পাবো? একটা নেগেটিভ নাম্বারই পাবো, 0 থেকে ছোট। বাট আমাদের এখানে কি দেওয়া আছে? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স ইকুয়ালস টু π/4 দেওয়া আছে, π/4 পজিটিভ নাম্বার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স লেস দ্যান 0 আমরা নিতে পারবো না, যেহেতু এক্স লেস দ্যান 0 নিলে এই দুটো অ্যাড করলে আমরা নেগেটিভ নাম্বার পাই। বাট আমাদের এখানে ইকুয়েশনটা দেওয়া আছে একটা পজিটিভ নাম্বারের সাথে ইকুয়াল, সেই জন্য আমরা এখান থেকে কি বলতে পারি যে এক্স গ্রেটার দ্যান 0। যেহেতু এক্স গ্রেটার দ্যান 0, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? এক্স -1 থেকেও গ্রেটার। সেই জন্য আমরা এখানে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স y এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। অথবা আমরা এখানে কিভাবে ভাবতে পারি যে যেহেতু এখানে অনলি পজিটিভ রিয়েল ভ্যালুসের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা ধরে নিতে পারি যে এক্স পজিটিভ, যেহেতু আমাদের পজিটিভ নাম্বারগুলোর প্রয়োজন। তাহলে আমরা কি পেলাম? তো সেখান থেকেও তোমরা এটা ভাবতে পারো। তাহলে আমরা পেলাম tan ইনভার্স 2x ইকুয়ালস টু tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x, যেখান থেকে আমরা পেয়েছি tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি? 2x ইকুয়ালস টু 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো? 2x প্লাস 2x স্কোয়ার, 1 মাইনাস x কে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে আমরা পাই প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা শ্রীধর আচার্য ফর্মুলা ইউজ করে x এর ভ্যালু বের করতে পারি। কি পাবো আমরা? -3 প্লাস মাইনাস √9 প্লাস 8 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ একটা আমরা পেলাম -3 প্লাস √17/4, এবং আরেকটা কি পেলাম? -3 মাইনাস √17/4। এটা যেহেতু একটা নেগেটিভ নাম্বার, তাই এটা আমরা নেব না, যেহেতু আমাদের পজিটিভ নাম্বারের কথা বলা হয়েছে। তাহলে আমরা কি পেলাম? এক্স এর ভ্যালু -3 প্লাস √17/4। এটা কেন পজিটিভ? বিকজ আমরা কি জানি √17 এটা 4 এর থেকে বড়। তাহলে √17 মাইনাস 3 করলে এটা অবশ্যই 0 থেকে বড় হবে, তাহলে এটা একটা পজিটিভ নাম্বার। তাহলে এখানে আমরা কতগুলো পজিটিভ রিয়েল সলিউশন পেলাম? একটাই। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 1। নেক্সট দেখো, ফর n বিলংস টু n, ইফ cot inverse 3 plus cot inverse 4 plus cot inverse 5 plus cot inverse n equals to π/4, then n is equal to, তাহলে আমাদের এখানে n এর ভ্যালু বের করতে হবে। আমাদের কি বলে দেওয়া হয়েছে? cot inverse 3 plus cot inverse 4 plus cot inverse 5 plus cot inverse n equals to π/4। তাহলে কটটাকে আমরা ট্যানে ট্রান্সফার করতে পারি। কখন আমরা ট্যানে ট্রান্সফার করতে পারবো? যখন x যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা কি লিখতে পারি? tan ইনভার্স 1/x, এবং x যদি লেস দ্যান 0 হয় তখন কি হবে? পাই প্লাস tan ইনভার্স 1/x। তাহলে এখানে 3, 4, 5 এই সবগুলোই কি 0 থেকে বড়, এমনকি n যেহেতু ন্যাচারাল নাম্বার নেওয়া হয়েছে, ন্যাচারাল নাম্বার লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়, 1, 2, 3, 4 এগুলো হয়, তো এটাও কি 0 থেকে বড়। তো এগুলোকে আমরা কি লিখতে পারি? tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/n ইকুয়ালস টু π/4। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, সেটা আমরা কি জানি? tan ইনভার্স x
প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস হয় নিচে 1 মাইনাস এক্স হয় হোয়েন এক্স ওয়াই লেস অন। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে দেন আমরা এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। এখানে এক্স ওয়াই কি আছে 1/3 আর 1/4, তাহলে এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে কি পাই 1/12, যেটা অনেক থেকে ছোট হয়, তাহলে এটা আমরা ইউজ করতে পারি এখানে। তাহলে এটা কি আসবে tan ইনভার্স 1/3 প্লাস 1/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 ইন্টু 1/4, দ্যাট ইজ 1/12, প্লাস আমাদের আছে tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/n ইকুয়ালস টু π/4। তাহলে দেখো এটা আমরা কত পাচ্ছি tan ইনভার্স 7/11 পাচ্ছি প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/n ইকুয়ালস টু π/4। তাহলে এবার এই দুটো তো আমরা অ্যাপ্লাই করতে পারি। 7/11 ইন্টু 1/5 করলে কত আসে 7/55, এটাও কি হয় অনেক থেকে ছোট হয়, তাহলে এখানেও আমরা এটা ইউজ করতে পারি। তাহলে আমরা কি পাবো tan ইনভার্স 7/11 প্লাস 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 7/55 প্লাস কি আছে আমাদের tan ইনভার্স 1/n ইকুয়ালস টু π/4। তাহলে কি পাচ্ছি আমরা কি পেয়েছিলাম tan ইনভার্স 7/11 প্লাস 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 7/55 প্লাস tan ইনভার্স 1/n ইকুয়ালস টু π/4। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি tan ইনভার্স 35 প্লাস 11 আর নিচে কি পাচ্ছি আমরা 55 মাইনাস 7 প্লাস tan ইনভার্স 1/n ইকুয়ালস টু π/4 কে আমরা কি লিখতে পারি tan ইনভার্স 1, বিকজ tan ইনভার্স 1 এর ভ্যালু কত হয় π/4। তাহলে এখানে আমরা কত পাচ্ছি tan ইনভার্স 46 নিচে 48 প্লাস tan ইনভার্স 1/n ইকুয়ালস টু tan ইনভার্স 1। এবার আমরা কি করতে পারি এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে কি পাবো আমরা, যেহেতু আমরা n এর ভ্যালু চাই, tan ইনভার্স 1/n ইকুয়ালস টু tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স, এটা কি হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করলে উপরে আমরা পাবো 23 এবং এটা 24, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 23/24। তাহলে এবার দেখো এখানে আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা ইউজ করতে পারি। আমরা কি জানি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x মাইনাস y নিচে 1 প্লাস xy, বাট হয়ে যখন xy টাকে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস অনেক থেকে বড় হবে। এখানে x আছে 1 এবং y আছে 23/4, এটা একটা পজিটিভ নাম্বার, তাহলে এটা মাইনাস অনেক থেকে বড়, তাহলে এখানে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে এটা আমরা কি পাবো tan ইনভার্স 1 মাইনাস 23/24 নিচে 1 প্লাস 23/24, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি tan ইনভার্স 1/24 প্লাস 23, দ্যাট ইজ tan ইনভার্স 1/47। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি tan ইনভার্স 1/n ইকুয়ালস টু tan ইনভার্স 1/47, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 1/n ইকুয়ালস টু 1/47, দ্যাট ইজ n ইকুয়ালস টু কত 47। তাহলে n এর ভ্যালু আমরা কত পেলাম 47, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে 47। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, let the inverse trigonometric functions take principal values
দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস অফ দ্য ইকুয়েশন এখানে কি দেওয়া আছে 2 sin inverse x plus 3 cos inverse x equals to 2 pi by 5। তাহলে এখানে দেখো 3 cos inverse x কে আমরা কিভাবে লিখতে পারি 2 cos inverse x plus cos inverse x। তাহলে আমরা কি পাচ্ছি equals to 2 pi by 5। তাহলে এই দুটো থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমরা কত পাবো 2 into sin inverse x plus cos inverse x plus cos inverse x equals to 2 pi by 5। আমরা কি জানি sin inverse x plus cos inverse x কত হয় pi by 2 এর সাথে ইকুয়াল হয়। তাহলে আমরা এখানে pi by 2 পুট করতে পারি। তাহলে এখানে যদি pi by 2 পুট করে আমরা কত পাবো 2 into pi by 2 that is pi plus cos inverse x equals to 2 pi by 5। তাহলে এখান থেকে আমরা cos inverse x কত পাচ্ছি 2 pi by 5 minus pi that is minus 3 pi by 5। এখানে কোশ্চেনে দেখো কি বলা হয়েছে the inverse trigonometric functions take principal values। তো cos inverse x এর আমরা প্রিন্সিপাল ভ্যালু কি জানি 0 to pi means cos inverse x কে এর মধ্যে বিলং করতে হবে, যেহেতু এখানে প্রিন্সিপাল ভ্যালু নেওয়ার কথা বলা হয়েছে। বাট আমরা এখানে cos inverse x কত পেয়েছি -3 pi by 5, যেটা 0 থেকে পাই ইন্টারভ্যালের মধ্যে থাকছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমরা এখান থেকে কোনো সলিউশন পাচ্ছি না, দ্যাট ইজ নো সলিউশন। তাহলে নাম্বার অফ রিয়েল সলিউশন অফ দ্য ইকুয়েশন এখানে অ্যান্সার কি হবে 0। নেক্সট কোশ্চেন দেখো কি আছে এখানে a ইকুয়ালস টু বলা হয়েছে সাইন ইনভার্স sin 5 এবং b ইকুয়ালস টু cos ইনভার্স cos 5, দেন আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে দেখো আমরা sin ইনভার্স sin x ইকুয়ালস টু x কখন লিখতে পারি যখন x মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 ইন্টারভ্যালের মধ্যে বিলং করে, এবং cos ইনভার্স cos x ইকুয়ালস টু x কখন লিখতে পারি যখন x বিলংস টু 0 টু পাই এর মধ্যে বিলং করে। তাহলে 5টাকে এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে, পায়ের ভ্যালু কত আমরা কি জানি পায়ের ভ্যালু 3.14 সামথিং। তাহলে এটা অ্যাকচুয়ালি কি 0 থেকে 3.14, এর মধ্যে কি 5 বিলং করছে এর বাইরে। তাহলে cos ইনভার্স cos 5 কে আমরা 5 লিখতে পারবো না। সিমিলারলি পাই বাই 2 এর ভ্যালু কত পাই বাই 2 1.57 সামথিং। তাহলে এটা কি আসছে -1.57 থেকে 1.57, এরকম একটা ইন্টারভ্যাল পাচ্ছি। 5 এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে না, তাহলে এখানে sin ইনভার্স sin 5 এর জায়গায় আমরা 5 লিখতে পারি না। তাহলে আমরা কি করতে পারি আমরা যদি sin 2 pi minus 5 ক্যালকুলেট করি এটা আমরা কত পাই মাইনাস sin 5 পাই। এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করছে সেখানে সাইন কি হয় নেগেটিভ হয়, সেই জন্য সামনে একটা মাইনাস আসে। তাহলে এখান থেকে sin 5 আমরা কত পাবো sin মাইনাস sin 2 pi minus 5। এবার আমরা যেহেতু জানি sin of minus x equals to minus sin x, তাহলে আমরা মাইনাসটাকে ভেতরে ভরতে পারি। তাহলে এটা কি পেয়ে যাবো sin 5 minus 2 pi। তাহলে sin 5 এর পজিশনে আমরা এটা পুট করতে পারি, এবং আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 2 পাই এর ভ্যালু কত 2 পাই আমরা পাচ্ছি 6.28 এর কাছাকাছি এরকম কিছু একটা ভ্যালু। তাহলে 5 minus 2 পাই ক্যালকুলেট করলে কত পাবো -1.28। এবার -1.28 এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে মিন্স -1.28, বা যেটাকে আমরা বলতে পারি 5 minus 2 পাই, এটা
-π/2 থেকে π/2 এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে। তাহলে a ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন 5 এর পজিশনে আমরা এটা লিখব সাইন অফ 5 - 2π। এই অ্যাঙ্গেলটা যেহেতু -π/2 থেকে π/2 ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে, তাহলে আমরা এটা ফলো করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a ইকুয়ালস টু 5 - 2π। সিমিলারলি b আমরা কিভাবে লিখতে পারি, cos ইনভার্স cos 5 এর পজিশন আমরা কি লিখতে পারি, cos 5 কে আমরা কিভাবে লিখতে পারি, cos অফ 2π - 5 এটা আমরা লিখতে পারি। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়, তাই এটা cos 5ই হয়। তাহলে cos 5 এর পজিশন আমরা কি লিখব, cos 2π - 5। এবার দেখো 2π - 5 এটা কত হয়, 1.28 এই টাইপসের কিছু একটা হয়, এবং এটা 0 থেকে পাই এই ইন্টারভ্যালের মধ্যেও বিলং করছে। তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করতে পারি, cos ইনভার্স cos x ইকুয়ালস টু x। তাহলে এখান থেকে কি পাচ্ছি, b ইকুয়ালস টু 2π - 5। এরপর আমাদের বলা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করতে। তাহলে আমরা a কত পেলাম, 5 - 2π, b আমরা পেলাম 2π - 5। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 5 - 2π স্কোয়ার প্লাস 2π - 5 স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 2π - 5 স্কোয়ার প্লাস 2π - 5 স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু 2π - 5 স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, 4 5 স্কোয়ার প্লাস 25 মাইনাস 25, দ্যাট ইজ 8π স্কোয়ার মাইনাস 40π প্লাস 50। তাহলে এখানে আমাদের অপশন আছে সি, তাহলে আমাদের সি অপশন 2 হয়ে যাচ্ছে।